একটা সময় পুরোপুরি নিঃস্ব ছিলেন, ছিল না সংসার চালানোর সামর্থ্য। শাশুড়ি একটা ভ্যান কিনে দেন তাকে, সেই ভ্যানই হয়ে ওঠে তার জীবনের মোড় ঘুরানো বাহন। ভূমিহীন জীবন থেকে দোতলা বাড়ির মালিক, শুধু কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির জোরেই এই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। ভ্যান কিনে দিল আর ওই চাইল টাইল দিল, এই অবস্থায় মনে করেন ভাড়া মারতাম ওই শ্মশানের রাস্তায়। তখন পরিচিত ছিল না, ওই আস্তে আস্তে সবার থেকে মিশে ওই সবাই আমার এই টানে বেশি। বলছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের সাইফুল ইসলামের কথা। সাইফুল জানান, সকালে ফজরের নামাজের পর থেকেই শুরু হতো তার দিনভর পরিশ্রম। রাতে কখনো 12টা, কখনো 1টা, এমনকি 3টা পর্যন্ত কাজ করতেন। অনেক দিন না খেয়েই চলতে হতো, কিন্তু পিছু হটেননি কখনো। প্রথম দিকে ধানপট্টি, মালপত্র আনা নেওয়ার কাজ করতেন। সেই সূত্রেই পরিচয় হয় বাজারের দোকানিদের সঙ্গে। পরে দোকানে মাল সরবরাহের ডেলিভারির কাজও করতে থাকেন। ক্রমেই নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন একজন নির্ভরযোগ্য শ্রমিক হিসেবে। ঘর নির্মাণ করেছে, এই ঘর নির্মাণ করার কারণে আমাদেরকে আরো উদ্বুদ্ধ হওয়ার দরকার। শ্রম করলে যে ভাগ্যের পরিবর্তন করা যায়, যে একমাত্র সাইফুলই কুলার বাজারে দেখিয়ে দিয়েছে। মানে অনেকেই বসে থাকে কিন্তু ওর বসার সময় নেই, এটা চাও খায় না, এটা বিড়িও খায় না। স্ত্রী কাকুলি খাতুনকে বিয়ে করার পর এক সময় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। সেখান থেকেই ভেতরে জন্ম নেয় প্রতিজ্ঞা, কিছু একটা করে দেখাবো। শুরু হয় সংগ্রামী জীবনের যাত্রা। মনের ভেতরে ছিল, যখন চলেই এসেছি আর ফিরে যাব না, বড় কিছু করেই দেখাবো। আমার মনের ভিতরে ছিল সবসময় যে আমি যখন চলে যাইছি আমি ওখানে ঢুকবো না, এইভাবেই আমি আগতে থাকবো। একটু মনের ভিতরে চলে এলো যে আমি বাজারেই বাড়ি করব। সাইফুল কখনো স্কুলে যাননি। তার বাবা মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছেন, কোনো কাজই ছোট না, পরিশ্রমই জীবনের মূল চাবিকাঠি। কঠোর পরিশ্রমের টাকা জমিয়ে একসময় জমি কেনেন। 50,000 টাকা শতক ধরে জমি কিনে গড়ে তোলেন দোতলা বাড়ি। তিনি এখন এলাকায় এক অনুকরণীয় নাম। সাইফুল কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, পরিশ্রমী, বিনয়ী ও সৎ মানুষ হিসেবে সুনাম রয়েছে তার। 6টা ভাই 3টে বোন, আমরা গরিব ফ্যামিলির ছেলেবেলে, ছোটবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি। এটাই আমার শিখিয়েছে বাপ মায়। স্কুলে যায়নি। 6 ভাই 3 বোনের গরিব পরিবারে বেড়ে ওঠা সাইফুল জীবনের প্রতিটি বাঁকে লড়াই করেছেন মাথা উঁচু করে। নিজে পড়াশোনা না করলেও ছেলেকে কলেজে পড়াচ্ছেন। ছেলে মাঝে মাঝে ভ্যানের কাজে সাহায্য করে। সাইফুলের আশা, তার ছেলের চাকরি হলে তিনি বিশ্রামে যাবেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।